হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি লেসন নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10-এর ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ ইউনিট 1 Lesson-4 বঙ্গবন্ধুস রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক। এই পর্যায়ে প্যাসেজের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। বিতে বলা আছে রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস, আমি হিমালয় দেখিনি। বাট আই হ্যাভ সিন শেখ মুজিব, কিন্তু আমি দেখেছি শেখ মুজিবকে। ইন পার্সোনালিটি অ্যান্ড ইন কারেজ দিস ম্যান ইন দ্য হিমালয়াস, ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই ব্যক্তি হিমালয়। I have thus had the experience of witnessing the Himalayas, said Fidel Castro, the then Prime Minister of Cuba in 1973, when he first met Bangabandhu. এভাবেই আমার হিমালয় দেখার অভিজ্ঞতা হয়েছে 1973 সালে কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো এই কথা বলেন যখন প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সাথে তার সাক্ষাৎ হয়েছিল। Such was the impression Bangabandhu left on the minds of world leaders. এভাবেই বিশ্ব নেতাদের মনে ছাপ ফেলেছিলেন বঙ্গবন্ধু। He owned the position of the heart of people across the world by his selflessness, courage and greatness. তার নিঃস্বার্থপরতা, সাহসিকতা ও মহত্বের মাধ্যমে তিনি সারা পৃথিবীর মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। Any country has to determine its mode of dealing with other countries of the world. প্রতিটি দেশেরই পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্কের নীতি নির্ধারণ করতে হয়। The Constitution of Bangladesh of 1972 clearly reflects the philosophy friendship for all, malice to none. 1972 সালের বাংলাদেশের সংবিধানে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় দর্শনটি স্পষ্টরূপে প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধু লেট নিউ গভর্নমেন্ট declared to maintain friendly coexistence with other countries based on this principle. বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার এই নীতির উপর ভিত্তি করে অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নেয়। The charismatic leadership of Bangabandhu inspired India to come forward to extend its support during the Liberation War, even in his absence. বঙ্গবন্ধুর অতুলনীয় নেতৃত্ব স্বাধীনতা যুদ্ধকালে তার অনুপস্থিতি সত্ত্বেও ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিতে উৎসাহিত করে। It played an active role to convince the world leaders about sufferings of the people of Bangladesh and their right to be free. বাংলাদেশের জনগণের দুর্দশা ও তাদের মুক্তির অধিকার সম্পর্কে বিশ্ব নেতাদের উপলব্ধি করানোতে দেশটি সক্রিয় ভূমিকা পালন করে। Moreover, this country supported the freedom fighters with its army fighting the Pakistani occupation forces in a frontal war. অধিকন্তু পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশ নেয়ার মাধ্যমে দেশটি আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তা করে। Not only that, Bangabandhu was given a warm welcome at Palam Airport at Delhi by Mrs. Indira Gandhi on the occasion of his way back home from Pakistan jail via London. শুধু তাই নয়, লন্ডন হয়ে পাকিস্তানের কারাগার থেকে দেশে ফেরার পথে শ্রীমতী ইন্দিরা গান্ধী দিল্লির পালাম বিমানবন্দরে বঙ্গবন্ধুকে উষ্ণ অভ্যর্থনা জানান। However, Bangabandhu's foresightedness, courage and mental strength were evident
in his query to Indian Prime Minister when she would withdraw her army from Bangladesh. যাই হোক, বঙ্গবন্ধুর দূরদর্শিতা, সাহস এবং মানসিক শক্তি ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে তার প্রশ্নে স্পষ্ট হয়েছিল যে তিনি কখন বাংলাদেশ থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করবেন। মিসেস গান্ধী soon replied, "Anytime when you wish." শ্রীমতী গান্ধী শীঘ্রই উত্তর দিলেন, যখন ইচ্ছা। Noticeably, the great leader Bangabandhu had a strong personality to ask for any clarification from any other leader of the world. Consequently, very soon, before Bangabandhu's next birthday, the withdrawal was completed. লক্ষণীয় যে পৃথিবীর অন্য যে কোনো নেতার কাছে কোনো কিছুর ব্যাখ্যা চাওয়ার মতো ধীর ব্যক্তিত্ব মহান নেতা বঙ্গবন্ধু ছিল। ফলস্বরূপ অতি শীঘ্রই বঙ্গবন্ধুর পরবর্তী জন্মদিনের পূর্বেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট একটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।